আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান মানুষ করার জন্য কিছু টিপস দিচ্ছি। আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। মাদ্রাসায় শ্রেণীকক্ষে ক্লাস করার পর আপনার সন্তান এর সাথে আপনার আচরণ কেমন হবে এই নিয়ে কয়েকটি টিপস আপনাকে দিচ্ছি। মাদ্রাসায় যখন সে ক্লাস করবে, ক্লাস করার পর বাসায় ফিরে যাওয়ার পর তাকে জড়িয়ে ধরে আদর করবেন এবং তাকে বাহবা দিবেন। শাবাশ, আজকে তুমি মাদ্রাসায় গিয়েছো, এই কারণে আমি তোমার আম্মু অনেক খুশি, আমি তোমার আব্বু অনেক খুশি। এটি হচ্ছে একটি গুড প্যারেন্টিং। এরপরে আপনি জিজ্ঞেস করবেন, আজকে যে তুমি মাদ্রাসায় গিয়েছো, সেখানে গিয়ে তোমার কোন জিনিসটি ভালো লেগেছে বা তোমার কোন জিনিসটি খারাপ লেগেছে, অর্থাৎ ভালো এবং মন্দ, এই বিষয়টি আপনি তার সাথে যাচাই করুন। তাহলে সে মাদ্রাসায় গিয়ে যে বিষয়টি ভালো লেগেছে সেটি আপনার কাছে শেয়ার করবে, যা মন্দ লেগেছে সেটিও আপনাকে শেয়ার করবে। এটি গুড প্যারেন্টিং এবং আপনার সন্তানকে মানুষ করার জন্য যথেষ্ট কাজে লাগবে। এরপর আপনি তাকে জিজ্ঞেস করবেন, তুমি যে বন্ধুদের সাথে মিশেছ তারা কেমন, তার বন্ধুদের খোঁজ খবর নেবেন, কোন বন্ধু তোমার সাথে কেমন আচরণ করেছে। এই টিপসের মাধ্যমে সে ভালো বন্ধুর সাথে চলাফেরা করছে না খারাপ বন্ধুর সাথে চলাফেরা করছে, এই বিষয়টি আপনি জানতে পারবেন। এটি আপনার একটি গুড প্যারেন্টিং। তারপর আপনি তাকে যে বিষয়টি বলবেন সেটি হচ্ছে, তুমি কি হোমওয়ার্ক করেছো, ক্লাসে কি তুমি পড়ালেখা করতে পেরেছ, তুমি কি পাঠে মনোযোগী ছিলে, এই খবরটি তার কাছ থেকে নিন। যদি সে মনোযোগী ছিল না, তাকে বকা ঝকা করবেন না, বরং তাকে বলুন, আজকের দিনটি তোমার যেমন গিয়েছে মাশাআল্লাহ অনেক ভালো, আগামী দিনে তোমাকে অনেক ভালো করতে হবে। বাচ্চাকে কখনোই রুল 1 বা 2 হওয়ার জন্য, A+ হওয়ার জন্য মানসিক প্রেসার করবেন না, তাকে শেখার সুযোগ দিন, তাহলে আপনার সন্তান অবশ্যই মানুষ হবে। তারপর যে কাজটি করবেন তা হচ্ছে, তার কোন টিচার তাকে সবচেয়ে বেশি আদর করেছে, তাকে খুব ভালো করে পড়িয়েছে, এমন শিক্ষকের খবর নিন। কোন শিক্ষকের পড়া সে বুঝেনি সেটি খবর নিন। কোন শিক্ষক তাকে অতিরিক্ত বকাঝকা করেছে এবং মারধর করেছে, এই বিষয়টি নিয়ে একটু খবর নিন। কিন্তু কোনো শিক্ষক যদি বকাঝকা করে থাকে, তাহলে অবশ্যই সেই শিক্ষকের ব্যাপারে আপনার সন্তানের সামনে বিষোদ্গার করবেন না। আপনি ব্যক্তিগতভাবে 2 বার 3 বার 4 বার যাচাই বাছাই করার পর সেই শিক্ষকের সাথে আপনি বসে পরামর্শ করুন এবং আপনি আপনার সন্তানকে নিয়ে কি ভাবছেন এমনটি বলুন। শিক্ষককে অবশ্যই সম্মান করুন। সম্মানের সাথে শিক্ষককে বুঝিয়ে বললে অবশ্যই সে আপনার সন্তানের প্রতি আরো বেশি আগ্রহী হবে। সর্বশেষ যে খবরটি নেবেন তা হচ্ছে, আপনার সন্তানের জন্য যে টিফিনটি দিয়েছেন সেই টিফিনটি সে খেয়েছে কিনা, আজকে তার কি খেতে ভালো লেগেছে, আগামীকাল সে কি খেতে চায়। এরপর যে কাজটি করবেন, আপনি অবশ্যই আপনার সন্তানকে কয়েকটি কাজ করবেন। একটি হচ্ছে, হয় গল্প শোনাবেন, আর যদি গল্প না শোনেন অবশ্যই তার সাথে খেলতে বসবেন। যদি খেলতে না বসতে পারেন অবশ্যই তার সাথে ইসলামিক সঙ্গীতের অথবা ইসলামিক কোনো আনন্দদায়ক বিষয় নিয়ে অন্তত পক্ষে আধা ঘন্টা সময় দিন। আমি আপনাদেরকে যে টিপসগুলো দিয়েছি, এই টিপসগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার সন্তান মানুষ হবে। আর হ্যাঁ, অবশ্যই সন্তানকে মোবাইল থেকে দূরে রাখুন, মোবাইল ফোনকে না করুন, মোবাইল ফোন নো, ক্রস কেটে দিন এবং মোবাইলের ভয়াবহতা সম্পর্কে বাচ্চাকে কাউন্সেলিং করুন। বাচ্চাকে অবশ্যই, যদি মোবাইল অ্যাডিক্টেড হয়ে থাকে, তাকে আঘাত করবেন না, আস্তে 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 তাকে মোবাইল অ্যাডিকশন থেকে ফিরিয়ে আনবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।